বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন। অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম। দ্বিতীয়ত, যদি আমরা সামান্য বিস্তারিততে যাই, এই যে টাইমিং, এটা বিজেপি এই প্রধানমন্ত্রী করছেন কেন? আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে, আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে। প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত মণিপুর 2 বছরের বেশি সময় জ্বলছে, সেখানে গেলেন না। প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত পহেলগাঁওয়ের ওখানে আর যে সমস্ত গ্রামগুলো সব বিধ্বস্ত সেখানে গেলেন না। ওখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল গেছে, তিনি বাংলায় আসছেন এবং আসার আগে পোস্ট করে কুৎসা করেছেন। তো আমাদের প্রশ্ন যে সময়টা অগ্রাধিকার দেওয়া হচ্ছে আতঙ্ক বিরোধী, এই আতঙ্কবাদ বিরোধী, জঙ্গি বিরোধী, সন্ত্রাস বিরোধী যে লড়াইটা চলছে ভারতে, আমরা তাতে অগ্রাধিকার দিচ্ছি। মমতা ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন। তো তাহলে যখন তৃণমূল কংগ্রেস এত বড় দেশাত্মবোধের পরিচয় দিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন এই সৌজন্যের কর্তব্য, ঐক্যের কর্তব্য, সংহতির কর্তব্য, আতঙ্কবাদের বিরুদ্ধে একতার কর্তব্য পালন করছে, সেই সময় আপনি বাংলায় আসছেন সংকীর্ণ রাজনীতি করতে। এটা কোন টাইমিং? কেন? আমরা বারবার বলছি, যদি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার হয়, তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে। আর যদি কুৎসা বাংলায় এসে বাংলার সরকারের বিরুদ্ধে কুৎসা হয়, তাহলে তার যেটা জবাব, সেটা তার যুক্তি, তথ্য, সেগুলো দিয়ে সেই জবাব সেখানে যাবে। কিন্তু এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। যখন আমাদের এখানে পহেলগাঁওতে যারা মারা গিয়েছেন তার মধ্যেও পশ্চিমবঙ্গের আছে, আবার যারা সেনা শহীদ হচ্ছে তার মধ্যেও পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই প্রশ্নে আমরা কেন্দ্রের পাশে আছি, এই প্রশ্নে আমরা সেনার পাশে আছি, এই প্রশ্নে আমরা শহীদ তর্পণ করব একসঙ্গে, রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। সেই সময় যখন প্রতিনিধি দল বিশ্বব্যাপী সফর করছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রয়েছেন সফরে, সেই সময় প্রধানমন্ত্রী আসছেন বাংলায়, বাংলার সরকার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করতে।